আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের বর্তমানে এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে এখন আপনারা অনেকেই আছেন যারা দুবাইয়ের ভিসা রিলেটেড বিষয়গুলো আমাদের কাছ থেকে কিন্তু জানতে চান প্রতিনিয়ত। এরই পাশাপাশি অনেকেই ট্রান্সফার ভিসা সম্পর্কিত বিষয়গুলো আমাদের কাছে জানতে চেয়েছিলেন। মূলত আসলে এই ভিসাটা ট্রান্সফার ভিসা খোলা নাকি বন্ধ, বর্তমান সময় এখন হচ্ছে কিনা, ফ্লাইটের কী অবস্থা, আসা যাওয়া করা যাচ্ছে কিনা, ফ্লাইট বন্ধ আছে কিনা, এবং এরই পাশাপাশি বর্তমান সময়ে শোনা যাচ্ছে বেশ কিছু ভিসা নাকি এখন টাইপ হচ্ছে। তো আসলে কতটুকু সত্য এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করি সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। প্রথমত আপনাদেরকে বলি যে বর্তমানে এখন বুঝতেই পারছেন মিডল ইস্টের দেশগুলোতে কিন্তু আপনার ইরান থেকে মাঝে মধ্যেই থেমে থেমে কিন্তু আসলে হামলা করা হচ্ছে, বিশেষ করে আপনার মিসাইল হামলা। তো এক্ষেত্রে কিন্তু একটা মানে ভয়ভীতি মানুষের ভিতরে কিন্তু কাজ করছে। তো আপনারা জানেন কম বেশি যে আপনার দুবাইতেও কিন্তু এই সমস্যাটা বিরাজমান, এবং বর্তমান সময়ে আমরা জানি যে ফ্লাইটগুলোও আপনার সাময়িকভাবে কিন্তু বিঘ্নিত হচ্ছে। দেখা যাচ্ছে যে আপনার টাইম টেবিল চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক সময় তারা বন্ধ করে দিচ্ছে ফ্লাইট। এমন সমস্যা কিন্তু অনেকেই আসলে ফেস করেছেন, বিশেষ করে আপনার হচ্ছে দুবাই থেকে আসা বা যাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। তো এখন কথা হলো বর্তমান সময়ে এখন ভিসার কী অবস্থা, ভিসা বিষয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছিলেন। তো কথা হচ্ছে আমরা বেশ কিছু মাধ্যম থেকে যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারছি যে কিছু সংখ্যক ভিসা, লেবার ক্যাটাগরি ভিসা, কিছু সংখ্যক ভিসা এখন টাইপিং হচ্ছে। কয়েকদিন আগেও কিছু সংখ্যক ভিসা টাইপ হয়েছে, কিন্তু ইমিগ্রেশন থেকে আপনার ভিসাটা কিন্তু দেওয়া হয়নি। তাহলে বুঝতে পারছেন যে আসলে টাইপিং হচ্ছে, কিন্তু ভিসা কিন্তু আসলে ইমিগ্রেশন থেকে দিচ্ছে না। তবে এটা যেহেতু কিছুদিন আগেও টাইপিং হচ্ছিল না ভিসাগুলো, বর্তমানে যেহেতু আবার টাইপিং হচ্ছে, কিন্তু ভিসাগুলো ইমিগ্রেশন থেকে আটকিয়ে দিচ্ছে। তবে আমরা আশাবাদী খুব শীঘ্রই কিন্তু এই ঝামেলাটা কিন্তু সমাধান হয়ে যাবে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ট্রান্সফার ভিসা নিয়ে অনেকে বলেছেন যে ট্রান্সফার হতে পারবেন কি না। আমরা কিছু কিছু মাধ্যম থেকে জানতে পারছি ট্রান্সফার ভিসাটা আপনার কিছু সংখ্যক দিচ্ছে, আবার কিছু সংখ্যক দিচ্ছে না। তো এটা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে ক্লিয়ার না। আমরা ফাইনালি যখন জানতে পারবো সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দেবো। তবে এখানে বলা যায় যারা স্কিল ডেভেলপ করছেন, বিভিন্ন জায়গা থেকে কাজ করছেন, অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে চাচ্ছেন, তবে এটা আপনাদের জন্য খুবই ভালো খবর যে খুব শীঘ্রই হয়তো ট্রান্সফার ভিসাটা চালু হয়ে যাবে, এবং আপনারা যেখানে আছেন দুবাইতে সেখান থেকে কিন্তু অন্যান্য কোম্পানিগুলোতে আবারও কিন্তু ট্রান্সফার হতে পারবেন, এবং আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে সেটা আপনি পৌঁছাতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আপনার হচ্ছে অবৈধ হননি বা আপনাদের কাগজপত্রের মেয়াদ আছে, আপনারা কখনোই অবৈধ হবেন না। খুব শীঘ্রই যখন ট্রান্সফার ভিসা ওপেন হয়ে যাবে আপনারা কিন্তু বৈধভাবে আপনারা ট্রান্সফার হতে পারবেন, ঠিক আছে। অবৈধ হয়ে সেখানে থাকার কোনো মানে আসে না। আর বুঝতেই পারছেন দুবাইতে অবৈধ হয়ে থাকা মানে কিন্তু অনেক রিস্কি ব্যাপার। আর বর্তমান সময়ে আপনাদের বিনা দরকারে বাহিরে অযথা ঘোরাফেরা না করাই উচিত। যতটুকু সময় আপনাদের কাজে আছেন ততটুকু সময় কাজ করে আপনারা কিন্তু নিজের যে গন্তব্য সেখানে গিয়ে থাকাটাই উচিত। আর দুবাইতে যারা প্রবাসী ভাইয়েরা আছেন মূলত তারা কোনো ধরনের ভিডিও বা কোনো ধরনের পোস্ট বা কোনো ধরনের ছবি সেখান থেকে শেয়ার করা, আপলোড করা, এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। কারণ মিডল ইস্টের দেশগুলো কিন্তু বেশ এইসব বিষয়গুলো আপনার হচ্ছে তারা তদারকি করছে যে প্রবাসীরা আসলে এইসব বিষয়ের সাথে আসলে সম্পৃক্ত কিনা, ঠিক আছে। এইসব বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো যাই হোক আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার। তো ভালো থাকবেন সবাই, আশা করছি বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারছেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।